অবহিত কিছুক্ষণ আগে একটা নিউজ আসছে, হ্যাঁ হয়তো সরকারেরও সম্ভবত উদয় হয়েছে, আমাদের মেয়র মহোদয় আসবেন, ইনশাল্লাহ আমরা সাকসেস। ব্যাপারটা হচ্ছে কি, আমাদের প্রধান উপদেষ্টা খুব ভালো মানুষ, আমাদের রাষ্ট্রের একটা অ্যাসেট, উনি নোবেল লরিয়েট। এই লোকটাকে এই কিছু যে শিশু উপদেষ্টা এরা বিতর্কিত করার জন্য, আমি মনে প্রাণে বিশ্বাস করি এটা প্রধান উপদেষ্টা উনি এটা চায় না যে আমাদের এই বৈধ শপথটাকে বা কোর্টের একটা আদেশকে অমান্য করার মতো মন মানসিকতা ওনার নাই। কিন্তু এই যে শিশু উপদেষ্টা যেগুলি আছে ওরা তো আসার পরে শুনেন, আমাদের রাজনীতি কেরিয়ার অনেক দীর্ঘ, এরা তো 3 দিনের বৈরাগী। আসার পরে এরা যেই বাণিজ্যগুলি করছে, যে ঘুষ বাণিজ্য, এটা এরা মজা পেয়ে গেছে। ওদের তো এই ঘুষ বাণিজ্য থেকে বেশি প্রয়োজন ওরা যদি ভাবে ঠান্ডা মাথায় যে ঢাকাবাসীর কষ্ট হচ্ছে। আমাদের মেয়র ইঞ্জিনিয়ার হোসেন যদি মেয়রের আসনে বসেন, উনি ঢাকাবাসীকে যে সেবাটা দিবেন, ঢাকাবাসীকে দিবেন, ওনার বাবারও কিন্তু অনেক ঐতিহ্য আছে ঢাকাবাসী কিন্তু ওনার অবদান ভুলবে না। কিন্তু এরা কিন্তু আমরা বলি না জনগণের জন্য রাজনীতি করি, এরা যদি জনগণের জন্য বসতো, এই উপদেষ্টা বা যেই ব্যক্তি আছে জনগণের জন্যই বসতো, তাহলে যে আমরা কিন্তু কঠোর আন্দোলনে যাচ্ছি না কেন, জনগণের কষ্ট হচ্ছে, আমরা কিন্তু বুঝি এটা। এই কষ্টটার কারণটা কি, উদ্দেশ্যটা কি, একজন এরা ওনার কোর্টের আদেশটাকে মানতেছে না। আমরা কিন্তু ওর বিরুদ্ধে কিন্তু মামলা হবে, কোর্টের আদেশ অমান্য করার জন্য কিন্তু মামলা হবে। আইন কিন্তু সবার জন্য সমান। ও কি এমন হয়ে গেল, আর কত বড় হয়ে গেল যে কোর্টের আদেশ মানতেছে না। আমরা যত পর্যন্ত আমাদের নগর পিতা জনাব ইঞ্জিনিয়ার হোসেনকে আমরা মেয়রের সিটে না বসাবো, তত পর্যন্ত আমরা রাস্তা ছাড়বো না, ইনশাল্লাহ বসিয়েই ছাড়বো ইনশাল্লাহ।